হ্যালো এভরিওয়ান, ইপসিতা স্টাইল লাইফের আরও একটা নতুন ব্লগে জানাই আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আর আজকে এখন ঘড়িতে বাজে সকাল 11টা। আছে আমাদের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট, তো চলুন আগে তাড়াতাড়ি বেরোই, তারপরে কথা বলছি। তো এখন আমরা তাড়াহুড়ো করে ওকে নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমাদের ছোট্ট ছেলেরই অ্যাপয়েন্টমেন্ট আছে। তো চলুন আজকে যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করব ইউরোপের ইতালিতে কত খরচা হয় ডাক্তার দেখাতে, আর বেসরকারি চিকিৎসা ব্যবস্থা কেমন, সরকারি চিকিৎসা ব্যবস্থা কেমন, সবই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি। ব্লগটা আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে, তো ব্লগের সাথে অবশ্যই থাকুন। আর আমার চ্যানেলে ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো চলুন যাওয়া যাক। তো এখন আমরা যাচ্ছি, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে সেখানে। আর এখানে কিন্তু আমরা যাচ্ছি আমাদের সরকারিভাবে একজন পেডিয়াট্রিশিয়ান সাজেস্ট করা হয়েছে। বড়দের যেমন এখানে জিপি সাজেস্ট করা হয়, তিনিই সারা বছর দেখবেন আমার ছেলেকে, বা যার জেনারেল ফিজিশিয়ান আছে তিনি আমাকে, সুমনকে, এরকমভাবে ফিক্সড থাকে। আর এই পেডিয়াট্রিকটাকেও কিন্তু আমাদের গিয়ে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে বুক করে আসতে হয়েছিল। যেখানে এই সমস্ত ডক্টর বুক করা হয় সেখানে গিয়ে আমাদের কাছাকাছি যেটা আছে সেটাই আমাদের সাজেস্ট করা হয়, তো এরকমভাবে বুক করা হয়েছিল। আর এখানে খরচা বলতে আমাদের কিন্তু কিচ্ছু লাগবে না। যেমন ধরুন ডক্টরের কোনো ফিজ লাগবে না, আমাদের আলাদা করে দিতে হবে না, কারণ এটা সরকারিভাবে হচ্ছে। আর এখানে কিন্তু আমাদের হেলথ ইন্স্যুরেন্স আছে। আর বিদেশে মানে ইতালিতে অন্তত সমস্ত রকম হেলথ ইন্স্যুরেন্স কিন্তু আপনাদের নিতেই হবে। বেসরকারিভাবেও নিতে পারেন, আর সরকারিভাবেটা আপনাদের যদি এখানে যেখানে কাজ করছেন সেখান থেকে প্রোভাইড করে, সেটা মনে হয় সরকারিভাবে নেওয়া যায়। বা আমি তো তেমন কিছু জানি না, এখানে তো আমরা একদমই নতুন। কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু এখানে জব করতে এসছে, সেই সূত্রে কিন্তু ওর ইউনিভার্সিটি থেকে আমাদের এই ইন্স্যুরেন্সটা প্রোভাইড করা হয়, আমাকে এবং আমার ছেলেকে দুজনকেই। আর এই যে আপনাদের সাথে গল্প করতে করতে এখন ডক্টরের চেম্বারের সামনেও একদম চলে এসেছি। আর এখানকার ডক্টর এতই ভালো, দরজা খোলা থেকে শুরু করে আপনাদের নিয়ে যাওয়া পর্যন্ত একদম একটা হাসি মুখ রেখে এত সুন্দরভাবে আপনাকে ওরা ট্রিট করে, তো আপনাদের কিন্তু ডক্টর দেখাতে এসেই একদম মন ভরে যাবে। এই যে দেখুন বললামই, তো এখন আমরা ছেলেকে নিয়ে ডক্টরের কাছে চলে এসেছি। তো উনি এখন ভালো করে চেক করছেন ওকে। আর তো চলুন যেতে যেতে আরও কথা বলা যাক। এখন আমরা ডক্টরের কাছ থেকে বেরিয়ে এসেছি আর যাচ্ছি একটু কেনাকাটি করতে। তো চলুন আপনাদের সঙ্গে যেটা শেয়ার করছিলাম সেটাই কথা বলা যাক। আর যে আপনাদের বলছিলাম বেসরকারিভাবে, এখানে কিন্তু বেসরকারিভাবেও আপনারা দেখাতে পারেন। কিন্তু এখানে কিন্তু যে সরকারি আর বেসরকারি হসপিটাল বা যে কোনো চেম্বারের মধ্যে বিস্তর তফাৎ তা কিন্তু একদম নয়, কোনো রকম তফাৎ নেই। বেসরকারি হসপিটালেও আপনাদের যে ধরনের ফেসিলিটি দেবে, সরকারি হসপিটালেও কিন্তু সেই সমস্ত ফেসিলিটি আপনারা পাবেন। কিন্তু আর একটা কথা জানেন, আমি এখানে এসেই প্রথম ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট একদম পাচ্ছিলাম না। তো সুমন বলছিল যে চলো বেসরকারিভাবেই দেখানো যাক। তো তখন যখন আমরা বেসরকারি একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছিলাম, তখন ও বাপ রে, দেখে তো একদম আমার মাথায় হাত। একবার ডক্টরের অ্যাপয়েন্টমেন্টের জন্য 10,000 টাকা বলছিল। আর সে সমস্ত শুনে তো আমি বলছিলাম না বাবা, একটু ওয়েট করে যাই। একবার ডক্টর দেখাতে 10,000 টাকা! কিন্তু এখানে সুমন বলছিল এটাই নাকি মিনিমাম কস্ট, 10,000 থেকেই শুরু হয় পার ভিজিট বেসরকারি হসপিটালে, আর বা বেসরকারি ক্লিনিকেও বলতে পারেন। কিন্তু অদ্ভুতভাবে দেখুন, সরকারি ক্লিনিকে আপনাদের কিন্তু 1 পয়সা খরচা হবে না। এমনকি জানেন, সরকারি হসপিটাল থেকে বা ডক্টর যে প্রেসক্রাইব করে দেবে আপনাদের, সেই প্রেসক্রিপশনের যদি ওষুধগুলো আপনারা ফার্মাসি থেকে কিনতে যান, সেটাও কিন্তু আপনাদের একদম ফ্রি থাকবে। সেরকম কোনো পয়সা আপনাদের সেখানেও দিতে হবে না। তো এই সুবিধাটা বেশ ভালো। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ছেলের একটা ড্রেসও কেনা হয়ে গেল। আর তার সাথে সাথে আমরা এসেছি এখন একটু ওর ব্ল্যাঙ্কেট নিতে। ওর স্ট্রোলারের জন্য একটা ব্ল্যাঙ্কেট খুঁজছিলাম। সে সমস্ত দেখতে দেখতে মেয়ে তো এক গাদা ক্লিপ দেখলাম, তো ওখানে একদম চোখটা লেগে গেল। তো ওইসব তো অন্যদিন দেখাবো। তো এখন আমরা এসেছি এখানে ডাইপার এই সমস্তগুলো নিতে। আর এখানে ডাইপারের দাম ওই 11 ইউরো, মানে হচ্ছে ধরুন আমাদের ওখানে 1100 টাকা, এরকম করে
এই 30টা মতো ডাইপার থাকবে, এরকম কিন্তু ডাইপারের দাম পড়বে এখানে। আর এখানে আমি দেখছি ব্ল্যাঙ্কেট দেখতে দেখতে ভাবছি কোনটা নেব কোনটা নেব না। তো এর মধ্যে থেকেই একটা তাড়া দিচ্ছে সুমন, তো পছন্দ করে নিতে হচ্ছে, কারণ বাড়ি গিয়ে খাবার খেতে হবে। সকালে বেরিয়েছি ডাক্তার দেখাতে, খুব খিদে পেয়ে গেছে। তো চলুন এখন যাওয়া যাক বিল করে। আর রাস্তায় যেতে যেতে দেখেছেন হট করে এই ক্যান্ডেলের বক্সটা চোখে পড়লো, তো মনে হলো ঠাকুরের জন্য তো কিনতে হবে, এখানে তো প্রদীপ জ্বালাতে পারি না, তো ঠাকুরের কাছে প্রতিদিন একটা করে এই ক্যান্ডেলগুলো দিয়ে দিই। এখানে প্রচুর রকমের ক্যান্ডেল আছে, একদিন ভালো করে খুঁজে দেখতে হবে কোনটা নেওয়া যায়। তো চলুন এখন বিল করা হয়ে যাচ্ছে, তো বাড়ির দিকে যাব। তো সে করতে করতে আপনাদের আরেকটা জিনিস দেখায়। এখানে কিন্তু সমস্ত রকম এরকম দোকানে ভর্তি মেকআপের স্টোর থাকে, একটা পুরো কর্নার থাকে যেটা শুধু মেকআপের। এখানে যেমন এইটা ধরুন পুরোই লরিয়াল প্যারিসের আছে, সমস্ত কিছু লরিয়াল প্যারিসের পাওয়া যাবে। আর এরকমই অন্যান্য মেকআপ ব্র্যান্ডের সেকশন করে ভর্তি মেকআপ থাকে। তো মেয়ে তো হট করে এত মেকআপ দেখে এখানে একটু চোখ লেগেই গেল, কোনটা নিই কোনটা নেব না, বাড়িতে সমস্ত কিছু আছে কি না এই সমস্তই মনে হতে লাগছে। তো চলুন এখন ডক্টর এখানে কেমনভাবে দেখানো হয় সেটাই আপনাদের সাথে শেয়ার। অনেক কিছু তো এখানে সুবিধার কথা বললামই, তো চলুন একটু এখানকার ডক্টরের অসুবিধার কথাও বলা যাক। অসুবিধার মধ্যে হচ্ছে কি, অ্যাপয়েন্টমেন্ট পেতে কিন্তু আপনাদের ভীষণ দেরি লেগে যাবে। এখানে আমি ধরুন অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি, আমি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি 2 মাস পর। মানে আমার ছেলে ধরুন জন্মাবার প্রায় 1 মাস পর তার প্রথম পেডিয়াট্রিক ভিজিট এখানে নিয়েছে। তো এখানকার সুবিধা যেমন আছে, এই একটা অসুবিধাও আছে। আর আপনি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া এখানে কিন্তু দুমদাম আপনার অসুবিধা হলেই হসপিটালে না গিয়ে কোনো জেনারেল ফিজিশিয়ান দেখাতে পারবেন না। হসপিটালেও কিন্তু এরকম নয়, আপনার খুব ক্রিটিক্যাল কন্ডিশন আসলে আপনাকে যেতে হবে এমার্জেন্সিতে। তো এই যে আপনাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি বাড়ি, আর ভীষণ খিদে পেয়ে গেছে। তো এখানে সুমন দেখছি চিকেন বানিয়ে নিয়েছে, কালকে আমি পালং শাক দিয়ে একটু ভেজ ডাল বানিয়েছিলাম, আর সুন্দর করে স্যালাড কাটা হয়েছে, আর তার সাথে গরম ভাত। আর একটা বিষয় জানেন, এখানে এসে অনেকটা অবাক হয়েছিলাম। আপনারা তো সবাই জানেন আমার ছেলে প্রিম্যাচিওর হয়েছিল, তো তার জন্য কিন্তু ওকে একটা হসপিটাল থেকে অন্য হসপিটালে ট্রান্সফার করে দিয়েছিল। তো যে হসপিটালে হয়েছিল সেখানে তো স্বাভাবিক কোনো কস্ট লাগবে না, বাট যেহেতু রেফার করে ওকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল, সেজন্য ও যে হসপিটালে ভর্তি হয়েছে 1 মাস থেকেছে, ওর কিন্তু বিন্দুমাত্র কোনো খরচা হয়নি। তো এটা থেকে ভীষণ অবাক হয়েছিলাম। তো চলুন আজকের মতো আমরা আমাদের লাঞ্চটা সেরে নিই। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো আমাদের অবশ্যই জানিয়েন। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে লাইক করে দিয়েন। বাই বাই।